স্বচ্ছতাই এখন তাদের নিত্যসঙ্গী। সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে নিয়মিত কর দিলেও অনেক এলাকায় এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া। বরিশাল ব্যুরো থেকে আজাদ আলাউদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। এটি কোনো গ্রাম কিংবা জলাশয়ের দৃশ্য নয়। বরিশাল নগরীর 23 নম্বর ওয়ার্ডের কবি জসিমউদ্দিন সড়কের চিত্র এটি। জোয়ারের পানি আর জলাবদ্ধতাকে সঙ্গী করে নানা দুর্ভোগের মাঝে এভাবেই চলাচল করতে হয় এলাকাবাসীকে। মহানগরীর বাসিন্দা হলেও সড়কপথে নৌকাই এখন হয়ে উঠেছে তাদের যাতায়াতের প্রধান মাধ্যম। রাস্তাঘাট চলাইয়া পোলাপান যাইতে পারতে আছে না, স্কুল কলেজ জনটাই আছে এখানে। হাজার হাজার লোক এখান দিয়ে যাতায়াত করে, কোনো নাই। পুকুরে মাছ দিয়ে ছিল, বহু পুকুরের মাছ, এইটা ওইটা ওই সাইডে কোনো পুকুরে এখন মাছ নাই, পানিতে সব প্লাবনে উড়ে এলো। একই ওয়ার্ডের ইয়ারউদ্দিন খলিফা সড়কের মানুষকেও চলাচল করতে হয় হাঁটু পানি মারিয়ে। এভাবেই তারা তুলে ধরলেন দুর্ভোগের নানা চিত্র। 25-30টা ফ্যামিলি আছে, তাদের খুবই আসতে অসুবিধা এবং লোকজনের পোলাপানি স্কুলে যাইতে আসতে খুবই অসুবিধা। বেশিরভাগ সময় পানি দামাতে অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুল কলেজ যাইতে পারে না। দেখেন আমরা চারপাশে দাঁড়াই থাকে, কোনো রকম অল্প একটু বৃষ্টি পানি হইলেই এই চার ডুবে যায়। বছরের পর বছর এমন দুর্ভোগে থাকা ওই এলাকার মানুষের সমস্যার কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, মাননীয় মেয়র মহোদয় তিনি এই 23 নম্বর ওয়ার্ডকে তার নিজের ওয়ার্ড বলে ঘোষণা করেছেন এবং অতি শীঘ্রই আমরা এই ব্রাঞ্চ রোডগুলি যেগুলি আছে এগুলি আমরা এবং আরো 2-1টা বড় রোড এখনো বাকি আছে, আমরা অতি শীঘ্রই আমরা কাজ শুরু করতে পারবো। শুধু 23 নম্বর ওয়ার্ডই নয়, নগরীর বর্ধিত এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডের মানুষ রয়েছেন এমন দুর্ভোগে। অন্যদিকে এই এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়া বরিশাল সিটি মেয়র বললেন, নগরীর উন্নয়নে তহবিল স্বল্পতার কথা। বর্ধিত অনেক সমস্যা, আমার 10টা বর্ধিত, তবে রাস্তা প্রায় বর্ধিত এলাকার রাস্তা আমি শেষ করছি। এখনো 50% রাস্তা, প্রত্যেক বিশেষ করে 3-4টে ওয়ার্ডে 50% রাস্তা বাকি আছে। অর্থ সবকিছুর উত্তর হলো অর্থ নাই, অর্থ দরকার। শুধু নামেই নয়, বাস্তবিক অর্থেই নগরীর বাসিন্দা হতে চান বরিশালের মানুষ, চান ন্যূনতম নাগরিক সুবিধা। আজাদ আলাউদ্দিন, দিগন্ত টেলিভিশন, বরিশাল। আবরণে ছিল